পানিহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড এলাকায় 2014 সালের 25শে সেপ্টেম্বর চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ ঘটনার সামনে এসেছিল। জানা যায়, চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামের ওই যুবককে পিটিয়ে মারার ঘটনায় অভিযোগ ওঠে এলাকার 10 জন ব্যক্তির বিরুদ্ধে। তাৎপর্যপূর্ণভাবে সেই ঘটনায় ঘটে যাওয়া কয়েক বছর পরে পানিহাটি পৌরসভার কাউন্সিলর হন ঘটনার এক অভিযুক্ত তারক গুহ, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। আর সেই ঘটনায় ব্যারাকপুর কোর্টে আজ ছিল শুনানির দিন। এর আগেই এই অভিযুক্তর জামিনের আর্জি আদালত খারিজ করলেও তা মহামান্য আদালত আবারও একবার খারিজ করে দিল। প্রসঙ্গত, কয়েকদিন আগে গণপিটুনির ঘটনায় জড়িত বর্তমান পানিহাটির 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ হাজিরা দিতে যান ব্যারাকপুর কোর্টে। সেই সময় বিচারক কাউন্সিলরকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। 10 জনের মধ্যে 5 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাদের বিচার প্রক্রিয়ায় কাউন্সিলর সহ আদালত 4 জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, জাগো ভারত। দিদি সরু দাদা কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলবেন? তারকবাবু কিছু বলবেন? তারকবাবু কিছু বলবেন? তারকবাবু কিছু বলবেন? দাদা কিছু বলবেন? দাদা ও দাদা তারকবাবু কিছু বলবেন? আজকে সাজা তো তারকবাবু। না, আইনি প্রক্রিয়া আইনি পথেই চলবে, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা পেপারস এখনো পাইনি। পরিবারের লোক এবং যারা আইনজীবী আছে তারা পেপারস পাক, পরবর্তী পরিকল্পনা কিংবা পরবর্তী স্টেপ, পরবর্তী সিদ্ধান্ত পেপারস পাওয়ার পরেই হবে। পরিবারের পাশে আমরা দাঁড়াবো, নিশ্চিতভাবে দাঁড়াবো। যেভাবে আমরা 10 বছর এলাকার সমস্ত মানুষের পাশেই ছিলাম দলগতভাবে, এই আগামী দিনে আমরা কাউন্সিলর, নেপাল গুহ, এদের সকলের পরিবারের পাশেই থাকবো। পেপারস না পেয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পেপারস পাওয়ার পর দলগত সিদ্ধান্ত হবে। প্রবীর ভট্টাচার্য, পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, আদালত রায় দিয়েছে, এটা ওনার বিচারে দিয়েছে। ওনার বিচারই শেষ কথা নয়। আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টেও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে আপিল করতে পারবো। কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম, সেই কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে, হাতাহাতি হয়েছে, তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম, তাকে চিকিৎসা করালাম, তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম। তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয়? 302 হয়? তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে 304 সেকশন হওয়া উচিত ছিল। কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন, আমি আদালতকে অবমাননা করছি না, আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছে উনি সঠিক রায় দেন। এই জন্য এই যে উনি যে 302 যাবজ্জীবন দিয়েছেন, এটা সঠিক রায় নয়। এটা 302 হওয়ার কথাই না, এটা 304 হতে পারে খুব বেশি। অবশ্যই চ্যালেঞ্জ করছি এবং এই জন্য আমরা উচ্চ আদালতে যাব এই রায়ের বিরুদ্ধে। কি রায় দেওয়া হয়েছে? রায় যে 5 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে তারক আছে, শ্যামল আছে, নাম ভুলতাম, তো এদেরকে যে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং 6 মাসের 10,000 টাকা না হলে অনাদায় আরো 6 মাস, এই রায় সঠিক রায় উনি দেননি। এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমি বলি যে একজন আইনজীবী হিসাবে যদি দেখা যায় যে একটা মানুষ পরবর্তী পদক্ষেপে যখন সে আঘাত পেল সেই সময় সে সঠিক হয়ে বাড়ি ফিরে আসতো, পরবর্তী পদক্ষেপে সে মারা গেল,
সেক্ষেত্রে কিন্তু 302 সেকশন হয় না, খুব বেশি হলে 304 একটা করতে পারে। তাই এই আদালত যে রায় দিয়েছে এটা সঠিক। দীর্ঘদিন ধরে প্রসেস চললো, প্রায় 10 বছর। হ্যাঁ, 10 বছর ধরে চলেছে এবং আদালত যেটা ভেবেছে সেটা তো আমরা এখানে আর কিছু করতে পারবো না, আমাদের উচ্চ আদালতে গিয়েই বলতে হবে এবং আমি নিশ্চয়ই উচ্চ আদালত সঠিক রায় দেবে।